আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। আমি এখন মিরপুর ডিওইসেস শপিং কমপ্লেক্সের পাশে দাঁড়ানো আছি। ক্যান্টনমেন্টের দিকে আমার ক্যামেরা ঘোরানো আছে। আপনাদের সামনে এখন আমি মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে দু একটি কথা বলতে চাই। আমেরিকার প্রেসিডেন্ট ইরানকে 14 দফা একটা প্রস্তাব দিয়েছিল। ইরান সে প্রস্তাবের জবাব দিয়েছে। ইরানের এই জবাবে আমেরিকার প্রেসিডেন্ট দারুণভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং পেন্টাগনের সামরিক কর্মকর্তা, তার উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদ তাদের সাথে কথাবার্তা বলেছেন। আবার নেতানিয়াহুর সাথেও কথাবার্তা বলা হয়েছে, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু আবার তার নিজের দেশে তার উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদ, সামরিক নেতৃবৃন্দ তাদের সাথে কথাবার্তা বলেছে। এই কথাবার্তার সর্বশেষে সিদ্ধান্ত কী গৃহীত হয়েছে সে মর্মে কিছুই জানা যায়নি এখন পর্যন্ত। গত রাতের ঘটনা তো, অথবা গতকালকের ঘটনা, কাজে আমরা জানতে পারবো। কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইরানের কাছ থেকে যে জবাব বা যে প্রস্তাব আমেরিকা পেয়েছে সেগুলো আমেরিকার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মানতে গেলে আমেরিকার মান সম্মান ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের অর্থনীতিতে ধস নামবে। আর ইসরায়েলের পক্ষে তো মানা সম্ভব নয়। আর ইসরায়েলের না মানার উপরে কেই বা আসে যায়। ইসরায়েলকে চিরকালের জন্যে হরমুজ প্রণালী নিষিদ্ধ করা হয়েছে। কাজেই আমার আশঙ্কা যে আমেরিকার সামনে এখন শুধু বিকল্প একটাই, সেটি হচ্ছে ইরানের উপরে সর্বশক্তি নিয়ে হামলা চালানো। ইরানের উপরে হামলা চালালে আমেরিকার অবশিষ্ট ঘাঁটিগুলো আর অক্ষত থাকবে কিনা আমাদের সেটা জানা নাই, এবং হরমুজ প্রণালী সে আদৌ খুলতে পারবে কিনা তাও আমরা জানি না। আর একটা জিনিস হলো, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী, যেটা হুতিরা নিয়ন্ত্রণ করে বা হুতিদের কাছাকাছি জিবুতি এবং ইয়েমেনের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে যে প্রণালীটি, সেখান দিয়ে যে সাবমেরিন কেবলগুলো গেছে, এই সমস্ত কেবলগুলোর ঝুঁকিও রয়েছে। ইরান ইতিমধ্যে হুমকি দিয়েছে এই দুইটি প্রণালীর সাবমেরিন কেবল সব কেটে দেওয়া হবে। এখন আমেরিকা এত বড় ঝুঁকি নেবে কিনা আমাদের জানা নাই। দেখা যাক আগামীতে কী ঘটে। সবাই দোয়া করি মহান আল্লাহ যেন মধ্যপ্রাচ্যকে আরেকটা ভয়াবহ যুদ্ধের হাত থেকে রক্ষা করেন এবং মুসলিম উম্মাহকে বিশেষভাবে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।